দেবো মিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না রসমালাই। চলো রসমালাইটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে ওভেনে কড়াইটাকে বসিয়ে দিলাম। এরপর দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা ফুটে আসার পরে লেবুর রস আমি দিয়ে দেব। লেবুটা আমি আগে থেকেই চিপড়ে রেখেছিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। রসটা দেওয়ার পর দুধটা হালকা নাড়িয়ে নিলেই দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে। এবার দুধ ছানাটা একটা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নেব খুব ভালোভাবে, যাতে ওই ছানার ভেতরে কোনো জল না থাকে। ওই ছাকনার মধ্যেই আমি ছোটো হামানদিস্তা দিয়ে রেখে দিলাম কিছু টাইমের জন্য। আর এদিকে আবারও একটা কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে আর 1 বাটি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আবারও 1 বাটি জল দিলাম, যাতে মিষ্টির রসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এদিকে আমার ছানার সমস্ত জল ঝরে গেছে। এবার ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর ওই রসের মধ্যে 3-4টে এলাচ ভেঙে দিয়ে দিলাম, যাতে রসটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এবার আমরা ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়, নরম হয় ও সফট হয়। এর মধ্যে আপনারা বেকিং পাউডারও ইউজ করতে পারেন। যেহেতু আমি গরুর দুধে করছি, সেই জন্য আমি আর কোনো কেমিক্যাল ইউজ করলাম না। আমার মাখা হয়ে গেছে ছানাটা খুব ভালোভাবে। এবার আস্তে আস্তে হাতে করে আমি মিষ্টির সাইজ তৈরি করে নেব। আর এবার পুরোপুরিভাবে মিষ্টির রসটা তৈরি হয়ে গেছে। আর ছানা কেটে কেটে আমি মিষ্টিগুলোকে একে একে সবগুলো তৈরি করে নিলাম ঠিক এইভাবে। এরপর আমি একে একে ওই রসের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। রসমালাই খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবারই পছন্দের মিষ্টি হলো রসমালাই। এবার ঢাকনা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে। এদিকে আবার একটা প্যানে আমি কিছু পরিমাণ দুধ দিয়েছি আর মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। দুধটা আমাদের ফুটে উঠেছে। বাটিতে 2 চামচের মতো আমি আমুল দুধ নিয়েছি। আর ওই ফুটন্ত দুধ 1 চামচ তুলে ভালোভাবে গুলে নিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আবারও একটু ফুটিয়ে নিয়ে 3-4টে এলাচ ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছু সময়ের জন্য আবার ফুটতে দেব। তারপর মিল্ক মেডটা ওপর থেকে দিয়ে দেব। যেহেতু মিষ্টির রসে মিষ্টি দেওয়া আর মিল্ক মেডে মিষ্টি থাকে, সেই জন্য আমি এখানে কোনো চিনি বা বাতাসার ব্যবহার করলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আর স্বাদের জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি। এবার একে একে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব ঠিক এইভাবে। এবার কিছু সময়ের জন্য হালকা করে ফুটতে দেব। দেখুন আমাদের রসমালাই পুরোপুরিভাবে তৈরি। দেখতে কতটা নরম ও সফট হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল, পুরো দোকানের রসমালাইয়ের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।